আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেবরাজ ইন্দ্র, যে তপস্যা করবে, কর্ম করবে, সে তো তার ফল পাবেই। এ তো প্রকৃতিরই বিধান। অবশ্য এই প্রকৃতির বিধান। যে কর্ম করে, তপস্যা করে, সে তার ফল পায়। কিন্তু প্রকৃতির এই বিধান সৃষ্টির বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। আর যখন শক্তি এমন হস্তে যায় যা ধরণী থেকে ধর্ম আর সদ্গুণকে মুছে দিয়ে অন্যায়, অত্যাচার আর অধর্মের রাজ্য স্থাপন করতে চায়, তখন সেই সময় প্রকৃতির বিধানের ওপর যে দৈবী বিধান আছে তার প্রয়োগের সময় হয়। তখন সেই সময় আপনার আপন উত্তরদায়িত্ব পালন করার জন্য আপনার সর্বোচ্চ শক্তির দ্বারা প্রকৃতির নিয়মের উল্লঙ্ঘন করেও যে প্রকারই হোক সে অত্যাচারী শক্তি ছিনিয়ে নেওয়া উচিত। নয়তো মূর্খ, অশিক্ষিত আর অহংকারী সত্ত্বাধিকারীর দ্বারা শক্তির দুরপয়োগ হওয়ায় সৃষ্টি, প্রজা এবং সমাজের বিনাশ হয়ে যাবে। আপনার বক্তব্য সত্য দেবগুরু। আমি আমার উত্তরদায়িত্ব অবশ্য পালন করব। সৃষ্টিতে শক্তির ভারসাম্য বজায় রাখার জন্যে আর দেবতাদের রক্ষার জন্যে ভগবান বামন রূপে অবতার নিয়ে রাজা বলির যজ্ঞশালায় সেই সময় পৌঁছলেন যখন তার ১০০তম যজ্ঞ আরম্ভ হতে যাবে। মহারাজের জয় হোক। মহারাজ, যজ্ঞশালার দ্বারে এক যাত্রী এসেছে, আর সে আপনার সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা জানিয়েছে। মহারাজ যজ্ঞের সংকল্প করতে যাচ্ছেন। সে যা কিছু চায় দিয়ে সেখান থেকে বিদায় করো। মহারাজ, আমি তাকে ইচ্ছা মতো ভিক্ষা নেবার কথা বলেছি, কিন্তু সে মহারাজের হাতে ভিক্ষা নেবার জন্য জেদ করছে। জেদ করছি? কে সে? মহারাজ, সে এক ব্রাহ্মণ বালক। বালক? তবে তো তার জেদ করাই স্বাভাবিক। তাকে সম্মানের সঙ্গে এখানে নিয়ে এসো, আমি তার সকল ইচ্ছা পূরণ করব। মহারাজ, যজ্ঞ আরম্ভ করার মুহূর্ত অতিবাহিত হচ্ছে। মহর্ষি, যতক্ষণ বলির দ্বারে একটিও যাচক বাকি অথবা অসন্তুষ্ট থেকে যায়, ততক্ষণ যজ্ঞ কি করে আরম্ভ হতে পারে? যখন আমার রাজ্যে প্রজাদের ভিক্ষা চাওয়া শেষ হবে, তখনই তো আমি যজ্ঞ করার অধিকারী হব। আপনি খুবই কৃপা করেছেন আমার যজ্ঞশালায় পদার্পণ করে।